পাড়ার মধ্যে সংঘর্ষ, যুবকের বাড়িতে হামলা। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত তাঁতিপাড়া ও খটিকপাড়ার যুবকদের মধ্যে চলমান দ্বন্দ্ব আরও তীব্র হয়ে উঠেছে। এক মাস ধরে চলে আসা উত্তেজনা এবার রূপ নিল সরাসরি সংঘর্ষে। দুই গোষ্ঠীর মধ্যে তুমুল উত্তেজনা, বাড়িতে চড়াও হয়ে হুমকি। সূত্রের খবর, গতকাল রাতে খটিকপাড়ার একদল যুবক তাঁতিপাড়ার এক যুবকের বাড়িতে চড়াও হয়। সেখানে শুরু হয় তুমুল বচসা, ধাক্কাধাক্কি এবং অকথ্য ভাষায় গালিগালাজ। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যায় এবং একে অপরের দিকে ইট পাটকেল ছোঁড়া শুরু হয়। পরিবারের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপের দাবি। এই ঘটনার পর আতঙ্কিত পরিবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছে। তাদের দাবি, এই দীর্ঘদিনের সংঘর্ষের স্থায়ী সমাধান করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। অতীতের দ্বন্দ্ব থেকেই সংঘর্ষের সূত্রপাত। স্থানীয়দের মতে, এক মাস আগে দুই পাড়ার যুবকদের মধ্যে ব্যক্তিগত বিষয়ে ঝামেলা হয়েছিল। সেই দ্বন্দ্ব মেটার বদলে ধীরে ধীরে বড় আকার নিতে শুরু করে। গতকাল রাতের ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশি তদন্ত ও শান্তির বার্তা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুই পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার নির্দেশ দিয়েছে। তবে এলাকাবাসীদের আশঙ্কা, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে আরও বড় সংঘর্ষের আশঙ্কা রয়েছে। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজ হিতৈষী। কিছু বুঝতে পারিনি কিসের জন্য কি হামলাটা করেছে, তাও বুঝতে পারিনি। রাত 10টা বাজে আমি তখন বাইরে বেরোই, দেখি 4-5-10-20 জন এসেছিল। তার মধ্যে 5-6 জন বাড়িতে ঢোকার চেষ্টা করে। আমি কি হলো করে আমি তখন বলছে, এই তপনকে বার কর। আমি তপন তো এখানে থাকে না, তপনের বাড়ি তো এটা নয়। তখন আমাকে ধরে ধাক্কা দিয়ে আমি চলে যাই। তারপর তাও কোনো রকম ওদিকে ঠেলে, আর বাড়িতে আমাদের কেউ ছিল না, কাল বাইরে গিয়েছিল। তখন আমি তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে দিলাম না, বড় বড় ইঁটগুলো নিয়ে ওই দরজার উপর থেকে ছুটছে। খুব জোর বেঁচে গেছি আমরা। 3-4 জন মেয়ে ছেলেই ছিলাম, ছেলেরা কেউ ছিল না। আর ওটা বুঝতে পারছি না কিসের জন্য, আমরা তো কিছু করি নাই। কোন পাড়ার ছেলে? ওই খটিকপাড়ার ছেলেরা। কেন? কিছু জানি না, এটা বলতে পারবো না। আমরা কিছু দোষ করিনি, কিছু জানি না। হঠাৎ করে বাড়িতে এসে প্রচুর ভাঙচুর, ইট গোটা ইটগুলো ছুঁড়ে মারা, ভাঙা বালতি, হাঁড়ি, বালতি, লাঠি, ডান্ডা সব কিছু করে গেছে। কালকে লাত মারছে, আমাকে ধরে ধাক্কা দিয়ে ফেলে দিল। আপনারা এই অভিযোগ কারো কাছে করেছেন? কালকে হঠাৎ করে করেছে। কালকে কাউন্সিলরকে বলেছি, পুলিশও এসেছিল রাত্রে, পুলিশকেও বলা হয়েছে, দেখি কি স্টেপ। হ্যাঁ, কাউন্সিলর। আমার নাম কৃষ্ণা ধীবর। কোন জায়গা এটা? এটা তাঁতিপাড়া দুর্গা মন্দির। কত নম্বর ওয়ার্ড? এটা কত নম্বর ওয়ার্ড? 46। আমি তো অটো চালাই, অটো নিয়ে আসছিলাম। আমাকে প্রথমে মারধর হয়েছে, দিয়ে আমি আবার চলে যাচ্ছিলাম। দিয়ে পেছন দিকে দেখছি বাবা দাদাকে ওরা 20-25 জন মিলে ছিল, সবাই মিলে মারছিল। তখন আমাদের সাথে হাতাহাতি হয়েছে। আমাকে তো মেরেছে, এখানে মেরেছে। আমার বলতে পারছি না, সোনার কানের আমার ছিনতাই করে নিয়ে চলে গেছে, আর চেন ছিল রূপোর। 60,000 টাকার জিনিস আমার হারিয়ে ওরা নিয়ে চলে গেছে, পাইনি এখনো পর্যন্ত 60,000 টাকার জিনিস। পুলিশকে অভিযোগ করেছে? পুলিশকে এখন যাব, লিখিত হলো, অভিযোগ করতে যাব। পুলিশ এসেছিল কালকে রাত্রে, বলেছি অভিযোগ, পুলিশ লিখিত বলেছে। মানে কেন ঝামেলাটা বলতে পারছি না। আমি অটো চালাই, আমি অটো নিয়ে এসেছি। হঠাৎ করে কেউ এসে খটিকপাড়া থেকে আপনাদের কাছে ঝামেলা শুরু করে দিল? বলতে পারছি না। হট করে আমি যখন এলাম, এই এসে দেখছি এই 3-4টে বাড়িতে হামলা। হ্যাঁ, 3-4টে, প্রতিটা বাড়িতে হামলা করেছে। কেন বলতে পারছি না। তাদেরকে পুলিশ এখনো ধরেছে? কাদের না, এখন এই অভিযোগ করতে যাব। পুলিশ রাখতে এসেছিল, এই অভিযোগ করতে আমরা এখনই যাব। লিখিত নিয়ে গেছি। আপনার নাম বলুন। আমার নাম বিশ্বজিৎ দাস। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620444।